আজ আমরা এই খুঁটিগাছার মাহফিল থেকে বলে দিতে চাই, হে বাতিল শক্তি, তোমরা শুনে নাও, বুঝে নাও। আজকে আমরা এখান থেকে বলতে চাই, তোমাদেরকে একটা পয়গাম জানিয়ে দিতে চাই, তোমরা যদি আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর আইনের বিরোধিতা করো, যেই হাত দিয়ে বিরোধিতা করবে সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। সুতরাং হুঁশিয়ার, সাবধান মুহতারাম হাজিরিন, যারা ইসলামের বাধা দিতে চাও, একটা জিনিস সাবধান হয়ে যাও। পূর্বে থেকে যারা ইসলামকে বাধা দিয়েছে, লক্ষ কোটি মুসলমান, ওরা শহীদের সিঁড়ি বেয়ে নিজের রক্তকে কুরবানি দিয়ে এরপরেও আল্লাহর ইজ্জতের হেফাজত করবে ইনশাআল্লাহ। পারবে না সবাই? তাহলে আজকের মাহফিলে বাধা দেওয়ার মন মানসিকতা যারা নিয়ে আসছেন, অন্তত পক্ষে ভুলে যান। কি বলেন? আমি রাজনীতি কোনো বয়ান করব না, কিন্তু আল্লাহ যে রাজনীতি শিখিয়েছে সে রাজনীতি করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি কোরআন শুনেছিলেন। একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির কাছে কোরআন শুনলেন। ঈমান আগে যা ছিল, নবীজির কাছে কোরআন শোনার পরে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা ওয়া তানফাউল মুমিনিন, আরো ঈমান বৃদ্ধি হলো। এমন বৃদ্ধি হলো, বিশ্ব পয়গম্বর তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নাম কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে সবার? নবীজির কাছে আরেকজন ব্যক্তি কোরআন শুনলেন, আবু জাহাল। নাম কি? জোরে বলেন। আবু জাহাল, আবুল আহাব, ওনারাও নবীজির কাছে কোরআন শুনেছেন। নাম কিন্তু একই, আবু বকর এবং আবু জাহাল। নামের আগে আবু আছে, কিন্তু আবু জাহাল, আবুল আহাব, ওনারা কোরআন শোনার পরে জাহান্নামের কোন গভীরে যে পড়বে এটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যে কোরআনের এই মাহফিলে আবু বকরের মন নিয়ে অনেকেই বসবে, আবার অনেকেই আছে আবু জাহাল, আবুল আহাবের মন নিয়েও বসেছে। কি বলেন? এখন কথা নাই। হয়তো বলতে পারেন, হুজুর এই কথা কেন বললেন? কথার কারণ হচ্ছে, যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে, এর দুটা দল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন। কি বললেন? আবুল আহাব কোরআন শুনতে শুনতে কোরআনের প্রত্যেকটা জায়গায় বাধা দিত। বিশ্ব পয়গম্বর কোরআনের আলোচনা করত, সেখানে গিয়ে বাধা দিত, হট্টগোল বাজাইতো, কোরআনের আলোচনা হইতে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে অভিশাপ দিলেন। কি অভিশাপ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবুল আহাব, তুই ধ্বংস হয়ে যা এবং তোর দুই হাত ধ্বংস হয়ে যা। চিন্তা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অভিশাপ দিচ্ছেন। কেন এরকম অভিশাপ সে শুনলেন? আমি কিন্তু ওয়াজের এখনো শুরু করি নাই, শুধু আগে সাইজ করতেছি, ফাউন্ডেশন তৈরি করতেছি আমার ওয়াজে। ওয়াজ যখন করব 10 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। বুঝবার জন্য শুধু বলতেছি, সবাই আমার দিকে মনোযোগ দিবেন একদম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি এখন ইসলাম প্রচার করেন প্রকাশ্যে। কিসে? জোরে বলেন, আরো জোরে। মুখে তালা দেওয়া যাবে না। একটু সময়ের জন্য মনে করেন আপনারা আবার ছাত্র, কোরআন বোঝার জন্য শুধু আল্লাহকে ভালোবেসে মুখ খুলতে হবে। পারবেন না সবাই? ইনশাআল্লাহ, বিরক্ত করব না। হে নবী, আপনি এখন প্রকাশ্যে দাওয়াতের কাজ, কালেমার দাওয়াত এখন প্রকাশ্যে দেন, কিন্তু আপনার নিজের পরিবার দিয়ে আগে শুরু করেন। বিশ্ব পয়গম্বর নিজের বউ দিয়ে আগে শুরু করলেন,
এরপরে আয়াত পাওয়ার পরে বিশ্ব পয়গম্বর চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ের উপরে। কোথায় বুঝতেছেন কি কথা? সাফা মারওয়া পাহাড়ের উপরে গেলেন, ওখানে একটা লাল পতাকা উড়ায় দিলেন। ওই দেশের নিয়মই ছিল, ওই সময় তো কোনো মিডিয়া ছিল না, লাল পতাকা উড়ায় দিলে এরকম আপনারা যেভাবে বসে আছেন এরকম মক্কাতুল মুকাররমা সব মানুষ এসে একত্রিত হইতো যে লোকটা কি বিপদে পড়ছে একটু যায় দেখি। একটা উঁচু জায়গা থেকে যদি লাল পতাকা উড়ায় দেয় তখন মানুষ তার স্বর্ণপূর্ণ হয়, যাই দেখি লোকটা কি বিপদে পড়ছে একটু দেখে আসি। মুসলমান ভাইরা আমার, নবীজি সবাইকে ডাকলেন, সবাই আসলো। এরপরে সবাইকে লক্ষ্য করে বলতেছে, ইয়া সাবাহা, তোমরা যার সদা যাপন করো, আমি যদি এখন বলি একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করো? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, তোমরা কি বিশ্বাস করো? ওই দিন ওই পাহাড় পদতলে যারা এসেছিল সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করো? আপনি আল আমিন আস-সাদিক, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। নবীজির জীবনী যারা পড়েছেন জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এ কথা বিশ্বাস করেন সবাই? নবীজির কাছে যারা এসেছিল তারা কিন্তু এখনো ইসলামের ভিতরে প্রবেশ করে নাই, তারপরে বলতেছেন আপনি আল আমিন আস-সাদিক, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আজও যে আপনি মিথ্যা বলেন নাই এটা আমরা এক বাক্যে বিশ্বাস করি। আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারি যদি তোমরা পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওই দিন সবাই এক বাক্যে মেনে নিয়েছিল, কিন্তু মানল না যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি। কথা কি বুঝতেছেন না? না বোঝার ভান করে আছেন? আরো জোরে বলেন। মানল না যিনি রাসূলের আপন চাচা তিনি, নাম হচ্ছে আবুল আহাব। ও ওখানে আসছে, নিজের চাচা আবুল আহাব। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্ব পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, এই বিপদ থেকে তোমাদেরকে মুক্ত করবে আমার রব। সকলে বলি সুবহানাল্লাহ। আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলতেছিল, হে মুহাম্মদ তাব্বা আলাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। চুপ করে রয়েছে, দেখছেন? মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ, আজকে বলার দরকার নাই, বাড়ির জায়গা সকাল 9টায় বলবেন, আজকে আর বলার দরকার নাই। তাব্বা আলাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এ কথা বলাও সারাম। মাটি থেকে পাথর একটা তুলে নবীজিকে নিক্ষেপ করলো। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই বলতে চাই, আবুল আহাব কিন্তু নিজের চাচা। আজও পৃথিবীতে দেখবেন আপনার দুঃখ যত বেশি আসুক, কষ্ট যত বেশি আসে, আপনজনের কাছ থেকে আসে। কি বলেন? দুঃখ যত বেশি আসে, কষ্ট যত বেশি আসে, সব কিন্তু আপনজনের কাছ থেকেই আগে আসে। কি বলেন? আপনজন চেষ্টা করবে কিভাবে লোকটাকে একটু উপরে ওঠানো যায়, পজিশনে দাঁড় করায় দেওয়া যায়, কিন্তু দেখবেন আপনজন পিছন দিক থেকে সবল মারে, সামনে থেকে ওজা হয়ে ঝাড়ে। ঠিক আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই এখন হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বিশ্ব পয়গম্বরকে বলতেছে তাব্বা আলাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আবুল আহাবের অভিশাপ তোর উপরে পড়লো। ঢেল দিল কি দিয়ে? এভাবে এক হাত দিয়ে, ডান হাত দিয়ে এভাবে ঢেল দিছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, নবীজির গায়ে লাগে নাই পাথরটা,
এক বিঘা বা এক হাত আগে পড়ছে, কিন্তু নবীজি ওখান থেকে এক চুল পরিমাণও নড়েন নাই বা সরেনও নাই। মুহতারাম হাজিরিন, ঢেল দিল কোন হাত দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাশত করতে পারল না আবু লাহাবের এই বেয়াদবি। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল চলে যাও, আবু লাহাবের এই অভিশাপটাকে আমি অপর পৃষ্ঠায় উল্টিয়ে বানিয়ে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার বললেন না? তাব্বাত ইয়াদা, আবু লাহাব ধ্বংস হয়ে যা। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কয় হাত? আরো জোরে বলেন। দুই হাত ধ্বংস হয়ে যায়। এখন বলুন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন, আবু লাহাব ঢেল দিয়েছিল কয় হাত দিয়ে? কয় হাত? আল্লাহ দুই হাতের কথা কেন বলল? আল্লাহ অবিচারক, এক হাত দিয়ে ঢেল দিছে এইভাবে, দুই হাতের কথা এখানে কেন বললো? তাব্বাত ইয়াদা, এখানে সাধারণ মানুষ বুঝবে না, যারা আলেম আছে তারা বুঝবে। তাব্বাত ইয়াদা শব্দটা আছে ইয়াদা নে, হুজুর তাব্বাত ইয়াদা নে, নুনটা পড়ে যাওয়ার কারণে তাব্বাত ইয়াদা এখানে টান দিয়েছে, অর্থাৎ বহু বচন হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এখানে টান দেওয়ার উদ্দেশ্য কি? দুই হাত কেন বললেন? অর্থাৎ আবু লাহাব তো ঢেল দিয়েছিল এক হাত দিয়ে। কয় হাত? আরো জোরে বলেন। তার মানে আল্লাহ অবিচারক। কি বলেন আপনারা? ঢেল দিল এক হাত দিয়ে, দুই হাত ধ্বংস হওয়ার কথা বললো, তাহলে আল্লাহ অবিচারক না? না মানে আপনি মিলাই দেন। এই জন্যই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। দুই হাত ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে আবু লাহাব ঢেল দিয়েছিল ডান হাত দিয়ে, বাম হাত নাড়াচাড়া দিয়ে একটু সহযোগিতা করে শক্তি জুগিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেও বরদাশত করতে পারেন নাই, এজন্য বললেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। সকলে বলি সুবহানাল্লাহ। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আজও পৃথিবীতে আপনি তাকিয়ে দেখবেন অনেক মানুষ ইসলামের বিরোধিতা করে, ডান হাত দিয়ে ঢেল দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক রাগক বোয়াল আছে, তারা বাম হাত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সহযোগিতা করে শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাব্বাত ইয়াদা এখানে বহু বচন দিবেন। আজও পৃথিবীতে বাতিল আছে, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুই প্রকারের মানুষ মাহফিলে বসবে। একজন দেখবেন কি কথা বলে, কালকে শুনবো আর চাষটারে গীবত করবো। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজ আমরা এই খুঁটিগাছার মাহফিল থেকে বলে দিতে চাই, হে বাতিল শক্তি, তোমরা শুনে নাও, বুঝে নাও। আজকে আমরা এখান থেকে বলতে চাই, তোমাদেরকে একটা পয়গাম জানিয়ে দিতে চাই, তোমরা যদি আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর আইনের বিরোধিতা করো, যেই হাত দিয়ে বিরোধিতা করবে সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুতরাং হুঁশিয়ার, সাবধান। মুহতারাম হাজিরিন, যারা ইসলামের বাধা দিতে চাও, একটা জিনিস সাবধান হয়ে যাও। পূর্বে থেকে যারা ইসলামকে বাধা দিয়েছে, লক্ষ কোটি মুসলমান, ওরা শহীদের সিঁড়ি বেয়ে নিজের রক্তকে কুরবানি দিয়ে এরপরেও আল্লাহর ইজ্জতের হেফাজত করবে ইনশাআল্লাহ। পারবে না সবাই? তাহলে আজকের মাহফিলে বাধা দেওয়ার মন মানসিকতা যারা নিয়ে আসছেন, অন্তত পক্ষে ভুলে যান। কি বলেন? আমি রাজনীতি কোনো বয়ান করব না, কিন্তু আল্লাহ যে রাজনীতি শিখিয়েছে সে রাজনীতি করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, রাজনীতি আমি করব না। প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতি আর রাজনীতি নাই। কি বলেন? এখন দেখবেন ধর্মীয় কিছু প্রতিষ্ঠান, এগুলাও দেখবেন যে দলবদ্ধ হয়ে গেছে। এক দল চলে গেছে, আর এক দল এসে সেখানে বসবে, ওই দল চলে যাবে, আর এক দল বসবে। আসলে এটা কিন্তু শোচনীয় না।
আমরা শুধু কোরআন থেকে যে আল্লাহ রাজনীতি শিখিয়েছে, আজকে এখান থেকে সেই শিক্ষা অল্প টাইমের মধ্যে নিয়ে যাব। রাজি আছেন তো সবাই? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধু। জোরে বলেন কি? আরো জোরে বলেন, বন্ধু। আমরা আসলে কার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করব, আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দা, কিয়ামতের দিন তুমি আমার সামনে একা একা দাঁড়াবে। কয়জন নিয়ে দাঁড়াবেন? আরো জোরে বলেন। যদি কোনো পীর সাহেব বলে থাকেন, যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন, আমার পীর সাহেব আমার মুসল্লিদেরকে আমি জাহাজ দিয়ে দাঁড় করাবো, ওই জাহাজের মধ্যে আপনি উঠবেন, একবারে জান্নাতের দরজায় গিয়ে ফেলাবো, তাহলে আয়াতটা মিথ্যা। কি বলেন? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে বান্দা, তুমি আমার সামনে একা একা দাঁড়াবে, একা একা দাঁড়াবে। তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে চিনবে না। কিয়ামতের দিন হাসরটা তামা তামা হয়ে যাবে, ওই দিন তোমাকে কেউ চিনবে না, হাসরটা তামা তামা হয়ে যাবে। মানুষ চিৎকার করতে থাকবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, মাথার মগজগুলি ফটফট করে আওয়াজ করে ফুটতে থাকবে। বলুন তো দেখি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দা, আমার সামনে তোমাকে একা একা দাঁড়াতে হবে। মাকে গিয়ে বলবেন, মা আমি বিপদে পড়ে গেছি। মা বলবে, তোমাকে তো আমি চিনি না। বাবাকে বলবেন, বাবা আমি যে বিপদে পড়ে গেছি। বাবা বলবে, আমি দুনিয়াতে বিয়েই করি নাই, বাচ্চা আসলো কোথা থেকে? কি বলেন? এইরকম মুসিবতের সময় একমাত্র আপনার সম্বল চারিদিকে ঘুরে 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 এসে আল্লাহর সামনে আপনি একা হতভম্ব হয়ে একদম চোখটাকে শীতল করে কান্না জড়িত চক্ষু নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। আল্লাহ, তুমি যে বলেছিলে আমি তোমার সামনে একা একা দাঁড়াবো, সত্যি তাই। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ যেটা ঘোষণা করছে এটা কি মিথ্যা হবে? আরো জোরে বলে, মিথ্যা হবে? আমি আলোচনার ফাউন্ডেশন দিচ্ছি। বলছিলাম না, আলোচনা যখন শেষের দিকে হবে 10 মিনিটের মধ্যে কথা বুঝবেন ইনশাআল্লাহ। ওই দিন আপনার রব ছাড়া আপনাকে আপন বলতে আর কেউ থাকবে না। এই দুনিয়াতেও রব ছাড়া আপনার আপন কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? আজও আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, এমন কোন বিপদে পড়েছেন যেই বিপদ থেকে আমার রব আপনাকে বাঁচায় নাই? কথা বলেন, ঠিক কিনা? আপনার রব আপনাকে বাঁচায় নাই, এমন বিপদে পড়েছেন পৃথিবীর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এরকম অহরহ বিপদে পড়ছি। কথা কি বুঝতে পারছেন? অহরহ বিপদে পড়ছি। মির্জাপুর থানায় আমাকে ধরে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে প্রায় 7 ঘন্টা আমাকে আটকিয়ে রেখেছিল। অকট্য ভাষা, হাই রে গালি আর বকা, ওরে সর্বনাশ। শুধুমাত্র হুজুর আমি মসজিদে বয়ান করছিলাম কোরআনের পক্ষ নিয়ে, কোন মাতবর জানি একজন সুন্দর করে এইভাবে ভিডিও কইরা আমার নিয়ে যাইয়া থানায় দেখাইছে, কমিটি সহ আমাকে নিয়ে যায়। অকট্য ভাষা, যদিও মামলা হয় নাই, এরপরে অকট্য ভাষা, হুঁশিয়ার সাবধান। এমন বিপদে পড়ছি, আমি বলছি আল্লাহ এইখানে তুমি ছাড়া আর কেউ নাই, আমার রব সেখান থেকে আমাকে বাঁচায় দিছে। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রবকে যারা অনুসরণ করবে রব তাকে বাঁচায় দিবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন যখন আপনি একা একা দাঁড়াবেন, ওই সময় রব আপনাকে রহমত করলেও করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে রহমত করবে, বাঁচায় দিবে। অনেক মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না, ঘৃণা করবে। এখন একটু মিলায়া দেখেন তো, আল্লাহ যাদের উপরে ঘৃণা করবে সেই লোকগুলো আমাদের মধ্যে আছে নাকি? মিলাবেন? আছে মানে আপনি বুঝলেন কেমন? একটু বললামই না, একটু বলি, বলে রাগ হবেন না তো? রাগ হবেন? এরকম
কোরআন এবং হাদিস থেকে কমপক্ষে 10 জন মানুষের কথা এসেছে, এখান থেকে কয়েকটা বলবো। 1 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওই দিন আমি কিছু মানুষের থেকে ঘৃণা করে ফিরেও তাকাবো না। এই যে এত কঠিন মুসিবতের সময় আমার রব যতটুকু আপনাকে রহমত করবে, এখন যদি আল্লাহ আপনার দিকে ফিরেই না তাকায়, বলুন তো দেখি আপনার বিপদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই দিন তার দিকে আমি তাকাবো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম, যারা তালাতালি করে, কি করে? জোরে বলেন। তালাতালি করে, একজনের কথা আর একজনের কাছে গিয়ে বিবাদ বাজানোর চেষ্টা করে, এমন লোক অন্তত পক্ষে আমার মনে হয় এই খুঁটিগাছা গ্রামের মধ্যে নাই, তাই না? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, একজনের কথা আর একজনের কাছে গিয়ে বিবাদ বাজায়, গন্ডগোল বাজায়, তৈরি করে দেয়। একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে, এটাকে বলে কি? গীবত। জোরে বলেন কি? গীবত। সম্মানিত মুহতারাম হাজিরিন, গীবতকারী কোনো ব্যক্তি যদি সমাজের মধ্যে থাকে, এলাকার মধ্যে থাকে, আমার আল্লাহ ওই এলাকার দোয়াই কবুল করে না। কি রকম বিপদ চিন্তা করছেন? ওই এলাকার দোয়াই কবুল করে না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তার বাস্তব প্রমাণ হচ্ছে হযরতে মূসা পয়গম্বর, মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার উম্মতগণ তার কাছে গিয়ে বলতেছে, ওগো নবীজি, আমাদের এই দুনিয়াটা তামা হয়ে গেছে, বৃষ্টি হয় না, কষ্ট তো আর সহ্য করতে পারি না নবীজি। ও নবী, তুমি একটু আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। হযরতে মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উনি চলে গেলেন চাটিয়াল ময়দানে। যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আমার রব সে দোয়া কবুল করলো না, দ্বিতীয়বার আবার দোয়া করলো, আল্লাহ তুমি একটু দোয়াটা কবুল করো না। দ্বিতীয়বার দোয়া কবুল করলো না, তৃতীয়বার দোয়া করলো, তৃতীয়বার দোয়া কবুল করলো না। মূসা পয়গম্বর একটু রাগী নবী ছিল, রাগ করে বলতেছে, ও আল্লাহ, এগুলো তো আমার উম্মত, আমার দয়া হয়, তোমার তো বান্দা, তোমার কি দয়া হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, মূসা রে, আমার তো দয়া হয়, কিন্তু আমি তোর দোয়া কবুল করব না। কেন? যে দল বল নিয়ে তুমি এসেছো, এই দলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কথা তালাতালি করে, চগলখড়িতা, একজনের কথা আর একজনের কাছে নিয়ে বিবাদ বাঁধানোর চেষ্টা করে। সুতরাং এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার এই দলের মধ্যে থাকবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মূসা পয়গম্বর বলতেছে, আল্লাহ সেই লোকটার নাম বলেন, খালি নাম একবার বলেন। আমি বললাম যে গীবত করা যাবে না, আমি আল্লাহ হয়ে যদি গীবত করি তাহলে তো অপরাধী হয়ে গেলাম, সুতরাং তুমি বের করে নাও। মূসা পয়গম্বর হুঙ্কার দিলেন, কে এমন ব্যক্তি আছো? চোর কোনদিন চুরি করলে বলে, কি বলেন? আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো আলিমুল গায়ব না, আমি বের করব কেমনে? কয় বের করার দরকার নাই, আমি তোমাকে একটা সিম্পটম বলে দিচ্ছি, সেই সিম্পটম অনুযায়ী তুমি কাজ করো, তাহলে হয়ে যাবে। সবাইকে নিয়ে এক বাক্যে তুমি তওবা পড়ো। ওই লোকটাও যদি মন থেকে তওবা পড়ে, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিব। একসঙ্গে মূসার হুঙ্কার শুনে ওই সময় এক বাক্যে সবাই তওবা পড়েছিল। লোকটাও তওবা পড়লো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে বৃষ্টি নাজিল করে দিল।